তো নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো রোজকার মতো আজকেও সন্ধ্যাবেলায় আরও একটি ক্লাস এসএসসি জিডির তোমার জিকে ক্লাস নিয়ে হাজির হলাম। তো তোমরা সবাই চ্যানেলে জুড়ে যাও এবং চ্যানেলটি নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন তোমরা দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের শুরু করছি। केंद्रीय शिक्षा मंत्री ने 5 सितंबर 2020 के नामक एक निःशुल्क मोबाइल ऐप लॉन्च किया। মানে কেন্দ্রীয় সরকার 5 সেপ্টেম্বর 2020 সালে 20 সালে একটি মোবাইল অ্যাপস লঞ্চ করেছিল। সেই মোবাইল অ্যাপস যেটি লঞ্চ করেছিল সেই মোবাইল অ্যাপসের নামটি কি, সেই নামটিই জানতে চেয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের ইংলিশ প্রো একটি অ্যাপস। সেই অ্যাপসটি 2020 সালে 5 সেপ্টেম্বর আর 5 সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লঞ্চ করেছিল। খুব ভালো একটি প্রশ্ন, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে এবং ভালোভাবে পড়বে এবং চ্যানেলটি ফলো করবে। তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি ক্লাস তোমাদের দিয়ে যাব। তারপরে 2 নম্বর কোশ্চেন, अल्फा कणा के द्रिया विशेषता आयन होता है। মানে আলফা কণা যে, সেই আলফা কণার আলফা যে কণার কা দ্রিয়া বিশেষণ কি সেটাই জানতে চেয়েছে। তো সেটার দ্রিয়া বিশেষণ হচ্ছে তোমার হিলিয়াম যে গ্যাস, হিলিয়াম একটি পদার্থ, সেই হিলিয়াম পদার্থকে বোঝানো হয়েছে। তারপরে পরের প্রশ্ন চলে যাও। তো প্রশ্ন নম্বর 3 তোমার 2011 এবং 2012 में की गई गणना के अनुसार ग्रामीण भारत के व्यक्तियों के लिए गरीब रेखा डैश प्रति माह तय किया गया। মানে এখানে বলছে 2011 এবং 2012 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা, সে গ্রামীণ ভারত যে রেখা গরিব রেখা প্রতি মাহ মে কিতনা, মানে কত টাকা দান করা হবে সেটাই বলা হয়েছে। তো এখানে টাকা দান করা হবে তোমার 816 টাকা দান করা হবে, এটি বলা হয়েছে, সেই জনগণনায় বলা হয়েছে। তো কোশ্চেন নম্বর 4, भारतीय संविधान का कौन सा अनुच्छेद सरकारी सीमित के संवर्धित से संबोधित है। भारतीय संविधान का कौन सा अनुच्छेद सरकारी सीमित से संबोधित है। तो भारतीय संविधान 43 नम्बर बी अनुच्छेद भारतीय संविधान सरकारी समिति से संबोधित है। तो এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 43 বি। তারপরে পরের প্রশ্ন চলে যাও। পরের প্রশ্নটি হচ্ছে, नवंबर 2020 में दिवगत फकीर चाँद কোহলি, সরি প্রশ্নটি ভালো করে শোনো। नवंबर 2020 में दिवगत फकीर चाँद कोहली को डैश के रूप में माना जाता है। ভারতীয় সিভিল সেবাকে জনক যে রূপ, সে রূপে মানানো যায়। ভারতীয় সিভিল সেবা কি জনক, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সিভিল সেবা কি জনক। राजा टेड मोरल निम्नलिखित में से किस मुगल सम्राट के शासनकाल के दौरान राजस्व मंत्री थे। তো প্রশ্নটি আমি তোমাদের বাংলায় রিপিট করছি। রাজা টোড মোরল নিম্নলিখিতের মধ্যে কোন মোগল সম্রাট কি শাসনকালে রাজমন্ত্রী মানে রাজস্ব মন্ত্রী ছিলেন সেটাই বলতে চাইছে। তো সম্রাট আকবরের রাজত্বকালে রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোড রমল। তারপরে পরের প্রশ্ন, মারাঠা और अफगानिस्तान के शासक अहमद शाह दुर्रानी के बीच पानीपत का तीसरी लड़ाई किस वर्ष लड़ाया गया था। মানে পানিপথের আহমদ শাহ আবদালি এবং
মারাঠাদের মধ্যে যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সেটি কত সালে? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল তোমার 1761 সালে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তারপরে তোমার 34 পরের প্রশ্ন, निम्नलिखित में से कौन सा बहु साधारण उपकरण हो जिसका उपयोग विद्युत परिपथ के विजयित करने का इस पूर्ण करने के लिए किया जाता है। মানে নিম্নলিখিতের মানে উপকরণের মধ্যে কোন উপকরণ যেটা বিদ্যুৎ পরিপথকে বিয়োজিত করনে के लिए किया जाता है, এটা হচ্ছে সিচ দন্ত শয়ে বয়ে হসি চ সিচ সিচ নামক একটি উপকরণ সেটা। পরে প্রশ্ন, निम्नलिखित में से किन देशों में मालाबार नासोना अभ्यास 2020 में भाग लिया था? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত, অস্ট্রেলিয়া, জাপান और আমেরিকা। ভারত, অস্ট্রেলিয়া, জাপান और আমেরিকা। তারপরে পরের প্রশ্ন চলে যাও, पानी के एक अणु में हाइड्रोजन और ऑक्सीजन का द्रव्यमान का अनुपात कितना है? মানে পানির মানে জলের এক অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত থাকে? তো এই প্রশ্নটার তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1:8। মানে জল এবং হাইড্রোজেনের পরিমাণ যেটা হচ্ছে 1:8। তারপরে পরের প্রশ্ন, ড্যাশকে বিটি ফলক वेल्टिकल्चर डैश के वेल्टिकल्चर और के रूप में माना जाता है। रेशम कीट का पालन करना মানে রেশম যে পোকা সেই রেশম পোকার পালনকেই ভেল্টিকালচার বলা হয়েছে। যে রেশম পোকা যেটা থেকে তুঁত গাছ তোমার যে দেখেছো তুঁত গাছে সেই রেশম পোকাগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং সেই রেশম পোকাগুলো খেয়ে যে বমি করে সেটা থেকে সুতো যে তুঁত সেটা উৎপন্ন হয়। निम्नलिखित में से कौन सा तीरंदाजी में भारत का प्रतिनिधित्व करती है? দীপিকা কুমারী মানে তীরন্দাজি যে গেম সেই তীরন্দাজি গেমে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিল? দীপিকা কুমারী, একটি মেয়ে দীপিকা কুমারী। তারপরে পরের প্রশ্ন, সংবাদ কৌমুদি নামক আকবর কি স্থাপনা আকবর সংবাদ কৌমুদি নামক বইয়ের স্থাপনা কে করেছিল? সংবাদ কৌমুদি নামক বইয়ের স্থাপনা কে করেছিল? ভালো করে শোনো প্রশ্নটা। সংবাদ কৌমুদি নামক বইয়ের স্থাপনা করেছিল রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি নামক পুস্তকের লিখেছিল। তারপরে পরের প্রশ্ন, नवंबर 2020 में भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड बीसीसीआई ने डैश के वर्ष 2023 तक के लिए भारतीय टीम का क्रिकेट प्रायोजक घोषित किया गया है। एपीएल বা এমপিএল স্পোর্টস যেটাকে বলা হয়েছে এমপিএল স্পোর্টস। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এমপিএল স্পোর্টস। তারপরে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কে চরণ 2 की शुरुआत किस वर्ष हुआ था? মানে স্বচ্ছ ভারত মিশন যে পরিকল্পনা সেটি গ্রামীণ কে 2 की शुरुआत মানে কোন বছর হয়েছিল? বর্ষ 2020 এবং 2021 মানে 2020 এবং 2021এই স্বচ্ছ ভারত মিশন যে পরিকল্পনাটি সেটি শুরু হয়েছিল। তারপরে পরের প্রশ্ন, टीम केरल বা কেরালা ব্লাস্টার্স নিম্নলিখিত में से किस खेल से संबंधित है? কেরালা ব্লাস্টার্স যেটি দল এটি তোমরা সবাই জানো এটা ফুটবল যে গেম ইন্ডিয়ান ফুটবল লিগ প্রিমিয়াম লিগ যেটা ফুটবল গেম সেই গেমের সঙ্গে সম্পর্ক। তো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে ফুটবল গেমের সঙ্গে সম্পর্ক। 26 जनवरी 2019 के भारतीय संविधान ने अपने अस्तित्व के 69 वर्ष पूर्ण किया। इन वर्ष में इसमें 12 जनवरी 2019 तक प्राप्त जानकारी के अनुसार डैश 4 संशोधन किया गया। মানে এখানে বলছে 26 জানুয়ারি 2019 সালে ভারতীয় সংবিধান 26 জানুয়ারি 2019 সালে ভারতীয় সংবিধান ने अपनी 69 वर्ष पूर्ण করেছে। সেই 69 वर्षের মানে কততম 103তম और 4 संशोधन किया गया है। 103তম 4 संशोधन किया गया है।
सरजू नदी किस नदी की सहायक है মানে সরজু নদী কিস নদী কি সহায়ক নদী है মানে সরজু নদী সেটা কোন নদীর সহায়ক নদী তো সরজু নদী সারদা নদীর সহায়ক নদী সারদা নদীর সহায়ক নদী। তারপরে পরের প্রশ্ন চলে যাও। তো পরের প্রশ্ন হচ্ছে নিম্ন में से कौन सा मिजो लोग का পরমাত্মাগত নৃত্য হে মানে মিজোরামের লোকেদের পরমাত্মাগত নৃত্য হচ্ছে চোরাব নৃত্য মিজোরামের লোকেদের নৃত্য। তারপরে পরের প্রশ্ন डैश सारग्राही कला से उच्च स्तर का दर्शत है जिसमें 7वीं और 8वीं शताब्दी में चालुक्य वंशों का अधीन उत्तरी और दक्षिण भारत की वस्तुकलाओं का सम्मिलित मिश्रण है। तो এখানে তোমাদের প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পদোৎকল। निम्नलिखित में से किस स्थान ने नवंबर 2020 में टीम हेलो नामक पहला की शुरुआत किया था? संयुक्त राष्ट्र में। তারপরে वित्तीय वर्ष 2019 एवं 20 में निम्नलिखित में से कौन सा राष्ट्र भारत का शीर्ष व्यापारिक भागीदार था? মানে 2019 এবং 20 সালে কোন রাষ্ট্র ভারতীয় ব্যাপারের ভাগিদার ছিল? সেটা হচ্ছে আমেরিকা। তো এখানে প্রথম মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। তারপরে পরের প্রশ্ন भारत के पंजाब से निकलने वाली 5 नदियाँ पाकिस्तान से मिठानकोट में नदी से मिल जाती है সেটা হচ্ছে কোন নদী? পাঞ্জাব থেকে ভারতের পাঞ্জাব শহর থেকে যে উৎপন্ন হয় নদী হচ্ছে সেটা হচ্ছে সিন্ধু নদী। তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদী। তারপরে 1708 খ্রিস্টাব্দ में गुरु गोविंद सिंह जी की मृत्यु के बाद खालसा ने डैश की नेतृत्व में मुगल साम्राज्य के खिलाफ विद्रोह किया মানে 1768 সালে গুরু গোবিন্দ মহারাজ মরে যাওয়ার পর মানে খলিফা সম্প্রদায়েরা কার নেতৃত্বে বিদ্রোহ করেছিল? বন্দ বাহাদুরের নেতৃত্বে তারা বিদ্রোহ করেছিল। তো চলো এবার পরের প্রশ্ন আসা যাক তোমাদের। ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? তো তোমরা সবাই জানো ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম হচ্ছে তোমার দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ও তারপরে ভারতবর্ষের রক্ষামন্ত্রীর নাম কি? তো ভারতবর্ষের রক্ষামন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ সিং। তারপরে ভারতবর্ষের গৃহমন্ত্রীর নাম কি? পরের প্রশ্ন ভারতবর্ষের গৃহমন্ত্রীর নাম কি? তো ভারতবর্ষের গৃহমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। তারপরে পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? তো সড়ক পরিবহন মন্ত্রী হচ্ছে নীতিন গডকরি। ভারতবর্ষের সড়ক পরিবহন মন্ত্রীর নাম হচ্ছে নীতিন গডকরি। তারপরে ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম কি? তো ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারাম। ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারাম। তারপরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর নাম কি? তো ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর নাম হচ্ছে এস জয়শঙ্কর। তারপরে জনজাতি কার্যমন্ত্রী হচ্ছে তোমার অর্জুন মুন্ডা। জনজাতি কার্যমন্ত্রী হচ্ছে অর্জুন মুন্ডা। তারপরে তো ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রীর নাম হচ্ছে তোমার পীযূষ গোয়েল। ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রীর নাম হচ্ছে পীযূষ গোয়েল। তারপরে শিক্ষা কৌশল বিকাশ আর উদ্যমিতা মন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা কৌশল বিকাশ এবং উদ্যোগ মন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান।
তারপরে সংসদ কার্য এবং কার্যকাল খনন হচ্ছে প্রহ্লাদ যোশী। তারপরে সর্বানন্দ সনোয়াল হচ্ছে পথ পরিবহন ও জলমার্গ আয়ুক্ত মন্ত্রী। তারপরে গিরিরাজ সিংহ হচ্ছে গ্রামীণ বিকাশ বা পঞ্চায়েত রাজ মন্ত্রী। গিরিরাজ তারপরে সর্বানন্দ সনোয়াল হচ্ছে পরিবহন ও জলমার্গ মন্ত্রী। গিরিরাজ সিংহ হচ্ছে গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী। গিরিরাজ সিংহ হচ্ছে গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী। তারপরে তোমার বেসামরিক তো পরের প্রশ্ন তোমরা চলে যাও। तेसा मालिक एक भारतीय डैश खिलाड़ी है। तेसा मालिक एक भारतीय गोल्फ खिलाड़ी है। तब निम्नलिखित में से कौन सा विकल्प मौर्य साम्राज्य के शासक की सही कालानुक्रमिक क्रम से दर्शात हो? चंद्रगुप्त, बिंदुसार, अशोक एवं बृहदत्त एरा सबाई होच्छे तुम्हार मौर्य साम्राज्येर शासक। माने प्रश्नटा माने बोलछे मौर्य साम्राज्येर शासक के चंद्रगुप्त, बिंदुसार, अशोक, बृहदत्त। तारपरे ला लीग खिताब डैश से संबंधित है। ला लीग खिताब फुटबल से संबंधित है। ला लीग खिताब कार संगे सम्पर्क? सेटा होच्छे फुटबलेर संगे सम्पर्क। तारपरे परेर प्रश्न होच्छे तुम्हार उत्तर प्रदेश की कैबिनेट ने डैश के एक प्राणी उद्यान का नाम स्वतंत्रता, सोनानी और क्रांतिकारी उल्ला खान के नाम पर रखने की प्रस्ताव का मंजूर दिए गई है? गोरखपुर। तो ये प्रश्नटा तुम्हारा आंसर है गोरखपुर। जुलाई 2019 में विंग सूट जंप करने वाला प्रथम भारतीय वायुसेना पायलट का नाम क्या था? माने 2019 साले जो प्रथम भारतीय वायुसेना पायलट जाम करेছিল সে হচ্ছে তরুণ চৌধুরী। माने 2019 साले कौन भारतीय वायुसेना पायलट का नामकरण किया? तरुण चौधरी की नाम से नामकरण किया। निम्नलिखित में से कौन सा जंतु अपनी लंबा दाढ़ा शासन चलाते हैं? मोर, मेढक माने बैंग। তারপরে হোজেনকাল জলপ্রপাত মানে কোন রাজ্যে অবস্থিত? তো হোজেনকাল জলপ্রপাত হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরের प्रश्न 1857 तक भारत का मुगल साम्राज्य का लगभग 200 वर्ष तक निवास स्थान रहा चुका था। মানে কোথায়? মানে 1857 সালে ভারতবর্ষে যে মোগলরা 200 বছর শাসন করেছিল সেই শাসনকালের কোথায় ছিল? সেটা হচ্ছে দিল্লির লালকেল্লায়। तो परे प्रश्न भारत सरकार द्वारा पोषण भोगियों के लिए शुरू की गई एक बायोमेट्रिक डिजिटल सेवा निम्नलिखित में से कौन सा है? तो जीवन प्रमाण। तो प्रश्नटार आंसर है जीवन प्रमाण। निम्नलिखित में से सर्वाधिक अभिक्रियाशील धातु कौन सा है? माने सर्वाधिक अभिक्रियाशील धातु होच्छे प्रोटिशियम, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন। এখানে হচ্ছে प्रोटिशियम। তোমাদের সঠিক आंसर प्रोटिशियम। তারপরে महानदी के बारे में निम्नलिखित में से
कौन सा कथन गलत है माने महानदी तार কথাই কোন অপশানটা এখানে ঠিক হবে या छत्तीसगढ़ से पहाड़ी से निकलता है इसके जल ग्रहण क्षेत्रों का कुछ इसके जल ग्रहण क्षेत्रों का कुछ हिस्सा महाराष्ट्र में स्थित है। तारपरे यह लगभग 860 किमी लंबा है। यह आराम सागर से गिरता है। तो এখানে তোমাদের সঠিক आंसर हो जाए यह आराम सागर से गिरता है। यह आराम सागर से गिरता है। तारपरे निम्नलिखित में से किस देश ने 2020 आईसीसी का 19 क्रिकेट विश्व कप 13वीं संस्करण की मेजबानी की थी? दक्षिण अफ्रीका ने। दक्षिण अफ्रीका ने। भारत सरकार ने वर्ष डैश में आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना शुरू की थी। माने आयुष्मान भारत যে যোজনা সেটা কত সালে শুরু হয়েছিল? তো আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছিল তোমার 2018 সালে আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছিল। এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছিল 2018 সালে। তারপরে ভারতীয় জীবন বীমা নিগম অধিনিয়ম ভারতীয় जीवन बीमा निगम अधिनियम संसद द्वारा डैश में पारित किया गया था। तो এটা 1956 साले पारित किया गया था। निम्नलिखित में से किस राज्यों में भैरव मंदिर निम्नलिखित में से किस राज्यों में भैरव मंदिर स्थित है? छत्तीसगढ़ राज्य भैरव मंदिर स्थित আছে। तो निम्न में से कौन सा अधातु बहु सामरिक है? अधातु सामरिक হচ্ছে অক্সিজেন মানে অক্সিজেন এখানে হচ্ছে अधातु बहु प्रारंभिक है। तारपरे 1856 में निम्नलिखित में से किसे बॉम्बे का पहला नगर आयुक्त नियुक्त किया गया था? आर्थर क्राफ्ट को 30 अक्टूबर 2020 के जम्मू कश्मीर वित्तमान में केंद्र शासित प्रदेश डैश के राज्य चुनाव आयुक्त के रूप में किसने नियुक्त किया गया था? केवल कुमार शर्मा। तो এখানে তোমাদের সঠিক आंसर हो जाए केवल कुमार शर्मा। किसी वस्तु के तहराना का तब डैश कहा जाता है जब वस्तु की सीधी रेखा में गति करता हो और समय के छटना रहता हो। इसके एक्समान गति সেটাই হবে তোমাদের সঠিক आंसर। भारतीय संविधान की 44वीं संशोधन अधिनियम 1978 के तहत निम्नलिखित में से कौन सा एक मौलिक अधिकार नहीं है? सम्पत्ति का अधिकार एक मौलिक अधिकार मध्य पड़े ना। तो এখানে তোমাদের সঠিক आंसर हो जाए सम्पत्तिर अधिकार। डैश ज्ञातक या क्षत्रिय वंश का प्रमुख पुत्र थे? बर्धमानेर महावीर छिलेन क्षत्रिय वंशेर पुत्र महावीर। किसी विशेष वर्ष के दर्श के अंतर्गत उत्पादित सभी अंतिम वस्तुओं और सेवाओं का मौद्रिक मूल्य का क्या कहा जाता है? निबल घरेलू उत्पाद कहा जाता है। तारपरे कोर्ट्स ऑफ इंडिया पार्ट्स टू प्रेजेंट नामक पुस्तक का लेखक कौन है? रंजन गगोई। तो ये বইয়ের लेखकर नाम হচ্ছে रंजन गगोई। তারপর डैश ने अगस्त 2021 में ध्यानचंद नेशनल स्टेडियम नई दिल्ली में आयोजित एक कार्यक्रम में फिट इंडिया मोबाइल ऐसा लॉन्च किया था। अनुराग सिंह ठाकुर ने मोबाइल इंडिया ऐप्सের लॉन्च করেছিল। তারপরে निम्नलिखित में से किस राज्य ने जनवरी 2020 में 71वीं गणतंत्र दिवस पैरेड में मनाया था पुरस्कार जीता था? तो किस राज्य ने पुरस्कार जीता था? 71वीं गणतंत्र दिवस पैरेड पुरस्कार জিতেছিল অসম রাজ্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো জয় হিন্দ বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে আজকে হিন্দি তোমাদের পর্যায়বাচী যে টপিক, সে পর্যায়বাচী টপিক থেকে আমি তোমাদের ক্লাস নেব। তো পর্যায়বাচী, তো তোমরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকে তোমাদের পর্যায়বাচী থেকে আমি ক্লাস শুরু করব। মহত্বপূর্ণ পর্যায়বাচী শব্দ, তো প্রথম পর্যায়বাচী হচ্ছে অঙ্গ। তো তোমরা সবাই বলো অঙ্গের পর্যায়বাচী শব্দ কি হবে? তো অঙ্গের পর্যায়বাচী শব্দ হবে অংশ, অবয়ত, ভোগ, খণ্ডন, হিংসা, টুকরা। তো এগুলো হচ্ছে তোমাদের অঙ্গের পর্যায়বাচী শব্দ, অঙ্গর পর্যায়বাচী শব্দ। তারপরে অগ্নি, অগ্নির পর্যায়বাচী শব্দ কি হবে বলো তোমরা? তো অগ্নির পর্যায়বাচী শব্দ হবে অনল, অনল। অগ্নির পর্যায়বাচী শব্দ হবে অনল, আগ, পাবক, বহি, শিখা, সূচি, হরি। এগুলো হচ্ছে অগ্নির পর্যায়বাচী শব্দ। তো অমৃত, অমৃতর পর্যায়বাচী শব্দ কি হবে? তো অমৃতর পর্যায়বাচী শব্দ হবে পীয়ূষ, সুধা, অমিয়, অমিত। পীয়ূষ, সুধা, অমিয়, অমিত। জীবন, জীবদক, সোম, এগুলো হচ্ছে অমৃতর পর্যায়বাচী শব্দ। তো অশ্ব, অশ্বর পর্যায়বাচী শব্দ কি হবে? তো অশ্বর পর্যায়বাচী শব্দ হবে ঘোড়া, বাজি, তুরাঙ্গ, তুরগম, ঘটক, সন্ধব, দধিকা। এগুলো হচ্ছে অশ্বের পর্যায়বাচী শব্দ। তো এই সবগুলো হচ্ছে তোমার অশ্বের পর্যায়বাচী শব্দ। তো এরপরে অসুরের পর্যায়বাচী শব্দ কি হবে? তো অসুরের পর্যায়বাচী শব্দ হবে নিশাচর, আর নিশাচর, দৈত্য, রাক্ষস, দানুজ, দানব, ইয়াতুধান, তারপরে দেবাড়ি। এগুলো হচ্ছে তোমার অসুরের পর্যায়বাচী শব্দ। তো এবার আকাশ, আকাশের পর্যায়বাচী শব্দ কি কি হবে? তো আকাশের পর্যায়বাচী শব্দ হবে তোমার গগন, আকাশের পর্যায়বাচী শব্দ হবে গগন, নয়ন, লোচন, চক্ষু, দৃগ, অক্ষি, দৃষ্টি, বিলোচন। এগুলোই হবে না, এগুলো আখের পর্যায়বাচী, মানে চোখের পর্যায়বাচী শব্দ হবে আখ। আখের হবে নেত্র, নয়ন, লোচন, চক্ষু ও অক্ষি, দৃষ্টি, দৃষ্টি, বিলোচন। এগুলোই হবে তোমার আখের পর্যায়বাচী শব্দ। আকাশ, আকাশের পর্যায়বাচী শব্দ হবে গগন, আসমান, অম্বর, আর তারপরে অনন্ত, নভ, অভ্র ইত্যাদি। এগুলোই হবে আকাশের পর্যায়বাচী শব্দ। আনন্দ, আনন্দর পর্যায়বাচী শব্দ কি হবে? তো আনন্দর পর্যায়বাচী শব্দ হবে মোদ, অমোদ, প্রমোদ, হর্ষ, সুখ, প্রসন্নতা, উল্লাস, আহ্লাদ, খুশি। এগুলোই হবে আনন্দর পর্যায়বাচী শব্দ। তো তোমার ইচ্ছা, ইচ্ছার পর্যায়বাচী শব্দ কি হবে? ইচ্ছার পর্যায়বাচী শব্দ আকাঙ্ক্ষা, ঈর্ষা, অভিলাষা, চাহ, কামনা, ইত্যাদি। এগুলোই হবে তোমার ইচ্ছার পর্যায়বাচী শব্দ। কমল, কমলের পর্যায়বাচী শব্দ কি হবে? তো কমলের পর্যায়বাচী শব্দ হবে লম্বাদর, বিনায়ক, গণপতি, একনন্দ, গজমন্ত, গজনন, গজানন, তারপরে ভবানীনন্দন, পার্বতীনন্দন, তারপরে গৌরীনন্দন। এগুলোই হবে গণেশের পর্যায়বাচী শব্দ। গঙ্গা, গঙ্গার পর্যায়বাচী শব্দ কি হবে? গঙ্গার পর্যায়বাচী শব্দ হবে তোমার দেবনন্দন, সুরসতী, জাহ্নবী, দেবনদী, মন্দাকিনী, ভাগীরথী, ধ্রুবনন্দা। এগুলোই হবে গঙ্গার পর্যায়বাচী শব্দ। চাঁদ, চাঁদের পর্যায়বাচী শব্দ কি হবে? তো চাঁদের পর্যায়বাচী শব্দ হবে তোমার চন্দ্র, চন্দ্রমা, হিমাংশু, সুধাংশু, সুধাকর, আর শশী ইত্যাদি। এগুলোই হবে চাঁদের পর্যায়বাচী শব্দ। জল, জলের পর্যায়বাচী শব্দ কি হবে? তো জলের পর্যায়বাচী শব্দ হবে পানি, নীর, এর বাড়ি, অম্বু, ও অম্বু, উদক, অমৃত, সারং ইত্যাদি। এগুলো হচ্ছে জলের পর্যায়বাচী শব্দ। তো নদী, নদীর পর্যায়বাচী শব্দ কি হবে? তো নদীর পর্যায়বাচী শব্দ হবে সরিতা, বাহিনী, অপগা, তটিনী, নিম্নগা, তরঙ্গিনী, জলমালা, তারপরে নদ, শৈবালিনী ইত্যাদি। এগুলোই হবে নদীর পর্যায়বাচী শব্দ, পর্যায়বাচী শব্দ। পতি, পতির পর্যায়বাচী শব্দ কি হবে? পতির পর্যায়বাচী শব্দ হবে বল্লভ, স্বামী, আর্য, ঈর্ষা, তারপরে সহচর, সোহাগ ইত্যাদি হবে পতির পর্যায়বাচী শব্দ। তো পত্নী, পত্নীর পর্যায়বাচী শব্দ কি হবে? তো পত্নীর পর্যায়বাচী শব্দ হবে ভর্জা, স্ত্রী, দ্বারা, গৃহিণী, বহু, কলত্র, ঔরত, গৃহলক্ষ্মী, জীবন সঙ্গিনী ইত্যাদি হবে পতির পর্যায়বাচী শব্দ। পত্নীর পর্যায়বাচী শব্দ। পর্বত, পর্বতের পর্যায়বাচী শব্দ কি হবে? তো পর্বতের পর্যায়বাচী শব্দ হবে ভূধর, শৈল, অচল, মহাধীর, আর গিরি, পাহাড় ইত্যাদি হবে পর্বতের পর্যায়বাচী শব্দ। পুত্রী, পুত্রী পর্যায়বাচী শব্দ কি হবে? তো পুত্রী পর্যায়বাচী শব্দ হবে আত্মজ,
তনয়া, সুতা, নন্দিনী, দুহিতা, তনুজা ইত্যাদি হবে পুত্রীর পর্যায়বাচী শব্দ। পৃথিবী, পৃথিবীর পর্যায়বাচী শব্দ কি হবে? তো পৃথিবীর পর্যায়বাচী শব্দ হবে ধরা, ভূমি, বসুন্ধরা, ধরিত্রী, ধরণী, বসুধা ইত্যাদি হবে পৃথিবীর পর্যায়বাচী শব্দ। পবন, পবনের পর্যায়বাচী শব্দ কি হবে? তো পবনের পর্যায়বাচী শব্দ হবে হাওয়া, অনিল, গন্ধবহ, প্রবহমান, তারপরে প্রভঞ্জন, প্রভাব, বাত, বায়ু ইত্যাদি হবে পবনের পর্যায়বাচী শব্দ। তো বিজলি, বিজলির পর্যায়বাচী শব্দ কি হবে? তো বিজলির পর্যায়বাচী শব্দ হবে বিদ্যুৎ, চপলা, চঞ্চলা, চঞ্চলা, দামিনী, তড়িৎ ইত্যাদি হবে বিজলির পর্যায়বাচী শব্দ। মহাদেব, মহাদেবের পর্যায়বাচী শব্দ কি হবে? তো মহাদেবের পর্যায়বাচী শব্দ হবে শিব, শম্ভু, শঙ্কর, চন্দ্রশেখর, শশীশেখর, নীলকণ্ঠ, পশুপতি, ত্রিলোচন ইত্যাদি হবে শিবের পর্যায়বাচী শব্দ। বিষ্ণু, বিষ্ণুর পর্যায়বাচী শব্দ কি হবে? তো বিষ্ণুর পর্যায়বাচী শব্দ হবে এখানে জনার্দন, চক্রপাণি, বিশম্ভর, মুকুন্দ, নারায়ণ, গোবিন্দ, মাধব ইত্যাদি হবে বিষ্ণুর পর্যায়বাচী শব্দ। সমুদ্র, সমুদ্রের পর্যায়বাচী শব্দ কি হবে? তো সমুদ্রের পর্যায়বাচী শব্দ হবে সাগর, জলধি, পরাবার, সিন্ধু, তারপরে নির্নিধি, নদীসা, তারপরে বারিশা ইত্যাদি হবে সাগরের পর্যায়বাচী শব্দ। সিংহ, সিংহর পর্যায়বাচী শব্দ কি হবে? তো সিংহর পর্যায়বাচী শব্দ হবে মৃগরাজ, মৃগেন্দ্র, কেশরী, কেহরি, কেশী ইত্যাদি হবে পশুরাজ, বনরাজ ইত্যাদি হবে সিংহর পর্যায়বাচী শব্দ। তো আজকে পর্যায়বাচী শব্দ তোমাদের এইটুকুনি, পরের ক্লাসে দেখা হবে মহাব্রে নিয়ে। हास्य गैस का रासायनिक फर्मूला क्या है? माने हास्य जे গ্যাস, যে হাসার যে গ্যাস, সেই গ্যাসের রাসায়নিক ফর্মুলাটা কি সেখানে বলতে চেয়েছে। তো এখানে প্রথম অপশান হবে তোমার এর অপশান হবে NO, বি এর অপশান হবে N2O, সি এর অপশান হবে NO2, ডি এর অপশান হবে N2O3। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 26-এর প্রশ্ন, 26-এর বি। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে N2O। N2O হচ্ছে তোমাদের হাস্য গ্যাস का রাসায়নিক সংকেত। তারপরে खाना पकाने का बर्तन के नीचे का बहरी हिस्सा काला क्या छोड़ा जाता है? মানে খাবার করার সময় যে বাসনপত্রের যে তলে মানে কালো রং হয়ে যায়, সেটা কিসের জন্য হয়ে যায়? তো এখানে অপশান আছে তোমার, আর উসে রোজানা এক करना मुश्किल होता है, काली सतह हो उसने की सुचलेकर सुचालक होता है, काली सतह हो उसने की कुचालक होता है, काली सतह उसने की अच्छी होता है। এখানে কোন অপশানটি ঠিক হবে তোমরা বলবে। তারপরে আকাশ কা রং নীলা কিসকা কারণ দিখাই দেতা है? তো আকাশের রং নীল কিসের জন্য দেখায়? তো এখানে তোমাদের অপশান আছে পরাবর্তন, পরাবর্তন, উপবর্তন, লঘুতর তরঙ্গ কে কারণ, তারপরে বিখণ্ডন কে কারণ। তারপরে পরের প্রশ্ন তোমার GUI কিসকা সংক্ষিপ্ত রূপ হে? GUI মানে কার সংক্ষিপ্ত রূপ? তো GUI হচ্ছে তোমাদের এখানে অপশান আছে গ্রাফিক্যাল ইউজার আর ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইনফরমেশন, গ্রাফিক্যাল ইউজার ইন্ট্রাকশন, গ্রাফিক্যাল ইউজার ইন্ট্রাকশন। এটা কোনটি ঠিক হবে সেটা তোমরা কমেন্ট করে জানিও। তারপরে পিলিয়া রোগ কিস প্রভাবিত করতা হয়? পিলিয়া এক ধরনের রোগ, মানে সেটা মানব শরীরে কোথায় প্রভাব বিস্তার করে? হৃদয়, যকৃৎ, পিল্হা, তারপরে পিত্তাশয়ে, মানে এই রোগটি কোথায় হয় সেটাই বলতে চেয়েছে। তো তোমার অপশানগুলো বললাম, অপশানে তোমরা জানিও কোনটি সঠিক অ্যান্সার হবে এখানে। তারপরে আরবত সারণী, अवरोध सारणी में निम्नलिखित में से कौन सी धातु सबसे भारी होती है? তো এখানে সব থেকে ভারী ধাতু তোমাদের কোনটি হবে? প্রথম অপশান OS, দ্বিতীয় অপশান BPT, তারপরে সি অপশান PB, তারপরে ডি অপশান W। এবারে ভাংড়া কাহা কা নৃত্য হে? মানে ভাংড়া যে নৃত্য, এটি কোথাকার নৃত্য? তো ভাংড়া যে নৃত্য এটা হচ্ছে তোমার অপশান আছে হরিয়ানা, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব। তো তোমার এখানে ভাংড়া নৃত্য কোথাকার নৃত্য সেটাই বলতে চেয়েছে।
তারপরে ইন্ডিয়া কাহা কা প্রসিদ্ধ ডান্ডিয়া ডান্ডিয়া কাহা কা প্রসিদ্ধ নৃত্য হ্যাঁ, মানে ডান্ডিয়া নৃত্য কোথাকার প্রসিদ্ধ নৃত্য? তো এখানে অপশান আছে তোমার গুজরাট, আসাম, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। তারপরে নাট্যম শাস্ত্র কি রচয়িতা কণ্ঠে, মানে নাট্যশাস্ত্র কি রচনা কে ছিলেন? এখানে তোমাদের অপশান আছে নারদ মুনি, ভরত মুনি, তারপরে ব্যাস মুনি, মানে কে কোন মুনি সেটা তোমরা জানিও। তারপরে বর্ধমান মহাবীর অন্য কিস নাম আমসে দিখাই দেতা হ্যাঁ? জৈন, মহান শিক্ষক, মহান প্রচারক, জৈন। তো অপশানগুলো বললাম, এবার এর মধ্যে কোনটি সঠিক আনসার তোমরা জানিও। তারপরে রঞ্জিত ট্রফি এই কা সংবাদ কিস খেলছে হে, মানে রঞ্জিত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঞ্জিত ট্রফি এখানে কি কি অপশান হবে? হকি, ক্রিকেট, ফুটবল, কবাডি। তো রঞ্জিত ট্রফি হচ্ছে 36-এর অপশান হবে সি। তো রঞ্জিত ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। রঞ্জিত ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত।